অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কন্টেন্ট ক্রিয়েটরের যাত্রা শুরু হয়েছে আমার থটস অফ বিল্লাল আব্বাকে দেখে। ভালোবাসার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কেন বোন, তোর নিজের কোনো ভাই নাই? আচ্ছা, ভাইয়ের কথা বাদে দিলাম, স্বামী নাই, তুই অন্য পুরুষের কাছে ভালোবাসা দেখাতে যাস কেন? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। কি থটস অফ বিল্লাল ভাই? ইনি আবার কি? অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ও থটস অফ বিল্লাল ভাই। আরে উনি তোদের কেমন অনুপ্রেরণা, যার নামই ঠিকঠাক মতো উচ্চারণ করতে পারোস না। যদি মজা করে একটু বলি যে আপনাদের অনুপ্রেরণা থটস অফ বিল্লাল ভাই বাস্তব জীবনে একজন চোর এবং সোশ্যাল মিডিয়াতে এসে সামাজিক মেসেজ দেয়, তারপরেও কি আপনারা তাকে অনুপ্রেরণা হিসেবে ধরে নেবেন? ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। বাটপাড়ার দল তোরা অনুপ্রেরণার নামে করতেছিস তেলবাজি। তোদের আসল ধান্দা টাকা কামানো, এটাই তোদের কারসাজি। সঠিক বলেছেন। সঠিক কথা বলে টাকা কামাচ্ছে বেশ, লোভে পড়া এরা কপি করে আবালে ভরছে দেশ। কথা বলতে পারলে যদি কন্টেন্ট হইতো তাহলে লোকে যাইতো না প্রবাস। দেশের হাজারো যুবক 44 লাখের লোভে পড়েছে, পেয়ে গেছি আভাস। 3 মাসে 44 লক্ষ টাকা ইনকাম করেছেন থটস অফ বিল্লাল ভাই। এই কথাটা শুনে অনেক মানুষেরই মাথা ঠিক নাই। কেউ আছে ডিরেক্ট বিল্লালরে কপি করে টাকা কামানোর ধান্দায়, আবার কেউ আছে ওই সমস্ত কপি করা লোকদের খোঁচা মেরে টাকা কামানোর ধান্দায়। মোট কথা ঘুরে ফিরে এসে ওই একটাই বিল্লালের নাম ইউজ করে 44 লক্ষ টাকা কামানো। ভাবেন যে আমি বিল্লাল ভাইয়ের মতো হইতে চাই, এনার মতো আপনাদের আর হয়ে লাভ নেই। আপনারা ঘরে বসে বসে ডায়মন্ড টপ আপ করে ফ্রি ফায়ার খেলেন। আপনারা যারা ফ্রি ফায়ার গেম খেলেন এবং কম দামে ডায়মন্ড টপ আপ করতে চান, আপনাদের জন্য আমার দেখা বেস্ট একটা ওয়েবসাইট হচ্ছে লো বাজার। এখানে আপনারা মাত্র 146 টাকায় উইকলি এবং 728 টাকায় মান্থলি পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইস খুবই কম। আমি অ্যাডমিনের সাথে সরাসরি কথা বলে জানতে পারলাম তারা দিনরাত 24 ঘন্টা এআই রোবটের মাধ্যমে 30 সেকেন্ডের মধ্যে ডেলিভারি দিয়ে থাকে। তাই আমি বলবো আপনারা ডায়মন্ড না কিনলেও এখন তাদের ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন, আপনাদের কাছেও বেস্ট মনে হবে। তাদের সাথে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে সরাসরি কথা বলে সমাধান করে নিতে পারেন যে কোনো সমস্যা। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিংক ভিডিও কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। ভাই কিন্তু কাউকে কপি করতে বলে নাই। তা আপনি কি করতেছেন খালাম্মা? ও আচ্ছা, বিল্লাল তো আবার আপনার মাইয়ার জামাই। তো এখন জামাইয়ের কন্টেন্টের সাথে কন্টেন্ট মিল লিখে আবার কথায় কথা মিলে তো ওইটাকে আবার কপি বলে না। বিল্লাল ভাই তুই কাজটা করলে কি? তোর জন্য মা তার পোলাকে ছেড়ে দিয়েছে, বউ তার স্বামীকে ছেড়ে দিয়েছে, স্বামী তার বউকে ছেড়ে দিয়েছে। ওইদিকে আবার ছাত্ররা পড়াশোনা ছেড়ে দিয়েছে, শ্রমিকরা মাঠের চাষাবাদ ছেড়ে দিয়েছে। আবার দেখলাম হুজুররাও সবকিছু ছেড়ে ছেড়ে বিল্লাল ভাইয়ের মতো টাকা ইনকামের নেশায় পড়েছে। অনুপ্রেরণার আরেক নাম থটস অফ বিল্লাল ভাই। আচ্ছা, বিল্লাল ভাই কি নামাজ রোজার ফতোয়া দেয়? না। বিল্লাল ভাই কি মাহফিলের স্টেজে বসে হাজারো যুবককে হেদায়েতের পথ দেখানোর চেষ্টা করে? না। তাহলে বিল্লাল ভাই কি পাড়ার কোনো মহল্লার মসজিদে ইমামতি করে নামাজ পড়ায়? না। তাহলে ভাই আমার প্রশ্ন হইতেছে, এনার মতো একটা হুজুরের অনুপ্রেরণা কিভাবে বিল্লাল হয়? আমি জানি এই সবই হচ্ছে টাকা কামানোর ধান্দা। বিল্লাল ভাই তোমারে কইতেছি, দেশের বর্তমানে এই পরিস্থিতির জন্য একমাত্র দায়ী তুমি। তোমার থেকে আরো কয়েক বছর আগে আমরা এই জগতে এসে বসে আছি এবং কি তোমার থেকে ভালো পরিমাণে ইনকামও করতেছি। কই আমরা কি পাবলিককে একবারও বলছি যে আমরা এত টাকা ইনকাম করতেছি? এখন অনেকেই আমার এই কমেন্ট বক্সে এসে কুত্তার মতো ঘেউ ঘেউ করে চিল্লাবে আর বলবে এগুলোর মাধ্যমে তো আমরা অনুপ্রেরণা পাচ্ছি না। তা আপনার সমস্যা কোথায়? প্রথম কথা বলবো ভাই, অনুপ্রেরণা এখন আপনাদের কেমন লাগতেছে? 3 মাসের ইনকাম শুনে তুমিও যদি শুরু করো কন্টেন্ট ক্রিয়েশন, আমি এটাকে অনুপ্রেরণা বলবো না, এটা কেবল লোভনীয় মনোবাসন। আমি যদি আমার কথা বলতে চাই, প্রথম দিকে যখন আমি রোস্ট ভিডিও করা শুরু করি তখন আমার মুখের ভাষা অনেকটাই উল্টাপাল্টা ছিল, সাথে কিন্তু ইনকামও ছিল হিউজ পরিমাণে। তখন আমি যদি বিল্লালের মতো পাবলিকের সবার সামনে এসে বলে দিতাম যে আমার মাসে এত টাকা ইনকাম হয়, তখন দেশের অবস্থা কি হতো একবার চিন্তা করে দেখেন। তখন যদি আমার ওই কন্টেন্টের উপর ভিত্তি করে পাবলিককে বোঝাইতাম যে আমি এত টাকা মান্থলি ইনকাম করি, তাহলে তো পোলাপাইন পড়ালেখা কাজকর্ম বাদ দিয়ে রোস্ট ভিডিও করা শুরু করে দিত, তাহলে কি দেশের উন্নতি হইতো? আমার আগের কন্টেন্ট থেকে এখনকার কন্টেন্ট অনেক পরিবর্তন এনেছি, তারপর আমি বলতে চাই রোস্ট করার মাধ্যমে আমাদের দেশের কোনো উন্নতিই সম্ভব। বাকি থাকলে হচ্ছে আমাদের বিল্লালের কন্টেন্ট। কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিটা শুরু হয়েছিল থটস অফ বিল্লাল ভাইকে দেখে। এই কন্টেন্ট গুলো 100% সামাজিক, দেশের মানুষের মনে একটু হলেও নাড়া দেবে, একটু হলেও পরিবর্তন আসবে, এটা আমি মানি। তবে কথা হচ্ছে দেশের বর্তমানে যে সমস্ত পোলাপান এই সমস্ত কন্টেন্ট বানানোর জন্য হুমড়ি খেয়ে পড়েছে, একটু খোঁজ খবর নিলে দেখতে পাবেন এরা সন্ধ্যার সময় ঝোপঝাড়ে হুমড়ি খেয়ে পড়ে গাঁজা খাওয়ার জন্য। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? যারা অফলাইনে দিনরাত গাঁজা খায় তারাই সোশ্যাল মিডিয়াতে এসে সামাজিক মেসেজ দিচ্ছে। আবার এই সমস্ত সামাজিক কন্টেন্ট যারা দেখতেছে তারাও বেশিরভাগ তাদের গাঁজা টাকার জোগাড় করার জন্য তারাও এই সমস্ত কন্টেন্ট আপলোড করার চেষ্টা করতেছে। আমি বলবো ভাই, দিন শেষে হাতে গোনা কয়েকটা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া এই সমস্ত সামাজিক কন্টেন্ট যারা বানাতে আসছে সোশ্যাল মিডিয়াতে, তারা বেশিরভাগই গাঁজা কেনার টাকা জোগাড় করার জন্য মিডিয়াতে আসতেছে। এগুলোর প্রমাণে আমি এখনই দিতেছি। কিছু কিছু পোলাপান, যে বললাম না, কপি করে ভিউ কমানোর চেষ্টা করতেছে। আবার কিছু কিছু পোলাপান টাকার লোভে এতটাই মরিয়া যে কপি করে যখন ভিউ পাচ্ছে না, টাকা ইনকাম করতে পারতেছে না, তখন বিল্লালের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে বকাবাজি করে। অনুপ্রেরণার আরেক নাম হোয়াটসঅ্যাপ বালের ভাই। ওই বালের ভাই থেকে কোনো ভালো শিখার নাই, অনেকেই বলে তার ভিডিও নাকি ভালো হয়। ভাই তোর মনে হয় ভিউ হচ্ছে না আর গাঁজা কেনার টাকাও জোগাড় করতে পারতেছস না, যার জন্য এরকম বকাবাজি করলে বিল্লালকে নিয়ে। আর এই পরিস্থিতির জন্য বিল্লাল নিজেই দায়ী,
সে যদি তার ইনকাম শো না করাতো পাবলিকে, তাহলে এই পরিস্থিতি আজকে তার দেখতে হইতো না। ভালোবাসার আরেক নাম সোর্স অফ বিল্লাল ভাই। মূলত ভাইয়ের কন্টেন্ট দেখে আমি ভিডিও বানাই। এলাকার ময়মুরিব্বি অনেকেই বলে না যে সম্মান থাকতে থাকতে বিদায় নেওয়া ভালো, সেটা হোক রাজনীতি কিংবা কন্টেন্ট ক্রিয়েশন। আমিও তাই বলবো যে সম্মান থাকতে থাকতে বিদায় নেওয়া ভালো। আমিও ভাই আমার সম্মান থাকতে থাকতে এই জগৎ থেকে বিদায় নেবো খুব তাড়াতাড়ি। দোয়া রাখবেন যেন সম্মানের সহিত বিদায় নিতে পারি। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও কেমন লাগলো কমেন্ট করেন, ভালো লাগলে লাইক করেন, পেজ ফলো করেন আর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেন।